ডিমোরালাইজ পুলিশ ফোর্সকে দিয়ে আমি কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারবো। সো দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ দিস গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এদের যে হারিয়ে যাওয়া মডেলটাকে ফিরে। আর কোন রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন। ডিমোরালাইজ পুলিশ ফোর্সের আমি দুটো উদাহরণ দিই। এই সাম্প্রতিক কালে গত এক সপ্তাহের মধ্যে পটিয়াতে থানা ঘেরাও করার পরে সেখানকার ওসিকে বাধ্য করা হলো সেখান থেকে উইথড্র করেছে, এবং সেখানে বলা হয় যে সেখানে এনসিপি ছেলেপেলেরা জড়িত ছিল পটিয়ার কথা। আবার গত পরশুদিন ঘটলো পাটগ্রামে, সেখানে একজন কনভিক্টেড দুজনকে থানার মধ্যে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে আসা, সেটা করলো বিএনপি। তো এখন এই ধরনের যে একটা অবস্থা হলো, এটা তো কোনো আইনের শাসন যে বিষয় আছে, এটা তো দুটোর একটাই ঘটার কথা না। তো এরকম যদি ঘটতে থাকে তাহলে এই আমাদের তো গণতন্ত্রের উত্তরণ হতে হবে। তো গণতন্ত্রের উত্তরণের রাস্তা রেখে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমাকে করতে হয়, আমি কি পুলিশ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো? দ্যাটস দ্য বিগ চ্যালেঞ্জ। কারণ প্রি রেভলিউশন বাংলাদেশে পুলিশ বিকেম এ ব্রুটাল পুলিশ ফোর্স, এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল। আর পোস্ট রেভলিউশনে আজকের পুলিশ ফোর্স ইজ ডিমোরালাইজড পুলিশ ফোর্স। ডিমোরালাইজড পুলিশ ফোর্সকে দিয়ে আমি কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারবো। So the biggest challenge of this government, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এদের যে হারিয়ে যাওয়া মডেলটাকে ফিরে। আর কোন রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন। সময় নাই, সময় শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে। এই সরকারের একমাত্র টার্গেট হওয়া উচিত আমি মনে করি মরালটাকে ফিরিয়ে আনা, মরাল স্ট্রেংথটাকে ফিরিয়ে আনা। এবং আমি খুব অবাক হয়ে যাই যে কেন পুলিশ টাফ অ্যাকশন দিতে পারছে না। পাটগ্রামের যে ঘটনা ঘটলো, এটা তো সর্ট অফ রিবেলিয়ন। আপনি থানায় গিয়ে রাইট অর রংলি অ্যারেস্ট হোক, সেটা ভিন্ন আলোচনা। শুধু অ্যারেস্ট হয় না, ম্যাজিস্ট্রেট তাকে সাজা দিয়েছে। সুতরাং সাজাপ্রাপ্ত আসামিকে আপনি লোকজন দিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে there is no state কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকার। আপনি ঠিক আছে, আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু the government has to take the responsibility. গভর্নমেন্ট পারলো না কেন? পুলিশ কেন পারলো না? এই যে যারা এসেছিল, যারা থানার মধ্যে আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করতে, কেন পুলিশের ছিল না? কি বলে মনোবল না, শুধু হয়তো তাদের জনবলের অভাব ছিল, আমি জানি না।